বিশ্বনবীকে একদিন একটা গুহার কাছে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে দুইজন ফেরেশতা তাকে কাঁধে করে উপরে তুললেন। তোলার পরে ওই পাহাড়ের যখন মাঝামাঝি জায়গায় পৌঁছে গেলেন, বিকট আওয়াজ, চিৎকার শুনতে পেলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও ভাইয়েরা, এই আওয়াজ কিসের? এই বিকট শব্দ কিসের? বিশ্বনবীকে বললেন, আপনি আরো উপরে উঠলে দেখতে পাবেন। বিশ্বনবী যখন ওই পাহাড়টার চূড়ায় যখন পৌঁছে গেলেন, তিনি খেয়াল করলেন কিছু লোককে পাগুলো উপর দিকে নটকে রেখে তার জিহ্বাগুলো কেসি দিয়ে কেটে দেওয়া হয়েছে। টপ টপ করে তাজা রক্ত পড়তেছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমার, এদের এই শাস্তি কেন? এরা কারা? এদের পরিচয় কি? এদেরকে কেন আকাশের দিকে পাগুলো নটকে মাথাগুলো নিচের দিকে রেখে জিহ্বাগুলো কেন কেটে দেওয়া হয়েছে, কেন ফেলে দেওয়া হয়েছে? তাদের রক্তগুলো টপ টপ করে পড়তেছে। ওই দুইজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে রোজার মাস পেয়েছে, রমজান পেয়েছে। আল্লাহ পাক বলছেন ফালিয়াসুম, যে রমাদান পাবে সেজন্য রোজা রাখে। এই বান্দা বান্দির উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু এই ফরজ বিধানকে উপেক্ষা করে তারা রোজা না রেখে দিনের বেলায় তারা পানাহার করত। এই হারাম পানাহার করার কারণে আল্লাহ পাক তাদের শাস্তি এইরকম দিয়েছে। একটু চিন্তা করুন তো, আজকে কতজন হোটেলের মধ্যে পর্দা দিয়ে তারা খাচ্ছে। কত বড় নিমক হারাম, পর্দা দিয়ে খাচ্ছে, মনে হচ্ছে কেউ দেখতেছে না, কিন্তু দেখার মালিককে। আরেকটু জোরে বলেন, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর দেখা থেকে একজনও বাদ যাবে না, পার হতে পারবে না। আল্লাহ যদি দেখেন, রবকে যদি কেউ ভয় করে, মানুষকে ভয় না করে, একমাত্র রবকে যদি ভয় করে, ওই জায়গায় যদি পানাহার ছেড়ে দিত, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন তারাই মুত্তাকি হতো। কিন্তু তারা আল্লাহকে ভয় না করে, মানুষকে ভয় করে পর্দার আড়ালে খাচ্ছে। এদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে কঠিন। আর যারা খাবার পাওয়ার পরও যারা রমাদানুল মুবারকে দিনের বেলা যারা পানাহার করে, এরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রবকে খুশি করার জন্য ভয় করে খায় নাই। আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক ঘোষণা করলেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন না করে রোজা মুমিনদের উপর ফরজ করে আল্লাহ পাক বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা তোমাদের পূর্ববর্তী জামানাও ফরজ ছিল। পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের উপর রমাদানের রোজা ফরজ ছিল, কম বেশি হিসাব হতে পারে, কিন্তু এই রোজা যারা রাখবে আল্লাহ পাক বললেন সম্ভবত তারা মুত্তাকি হবে। এই রোজার মাসে দিনের বেলা রবকে যারা ভয় করে পানাহার করে নাই, একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য ভয় করে খায় নেই, তারাই তো মুত্তাকির সার্টিফিকেটটা পাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন।